এটা হাতে লেখা একটা পুরো বই, একটা হ্যান্ড রিটেন ম্যানুস্ক্রিপ্ট। এই বইটার রাইটার কে? এটা লেখককে জানা যায় না, শুধু এটাই জানা যায় যে এই বইটা লিখেছে সে ব্যক্তি একজন জেলের কয়েদি, আর সেখানেই এই বইটা লিখেছে। এই জন্য এই বইয়ের দাম অন্যদের তুলনায় বেশি, 2.5 লক্ষ। 2.5 লাখ। 3 লাখ। 3,20,000। 4 লাখ। 4 লাখ। 4 লাখ 1, 4 লাখ 2, 4 লাখ। কনগ্রাচুলেশন মিসেস দামিনী, থ্যাংক ইউ। এখন এই বই আপনার। হ্যাঁ, আপনাকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ। ওকে। এক্সকিউজ মি স্যার, 1 মিনিট স্যার। এক্সকিউজ মি। শিওর। স্যার, চাবিটা পাওয়া যাচ্ছে না। চাবি? চাবি কোথায় গেল? কি হলো মিস্টার খান্না? ও ম্যাম, এই ম্যানুস্ক্রিপ্টের চাবি পাওয়া যাচ্ছে না, হয়তো এখানেই কোথাও হবে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনি খুঁজতে থাকুন। আসল দাম তো এই ম্যানুস্ক্রিপ্টের। যখন চাবিটা খুঁজে পাবেন তখন পাঠিয়ে দেবে। হ্যালো। যে সময়টার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সেই সময়টা এসে গেছে। ওর ফেরার সময় হয়ে গেছে। আবার ওই বইটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, একজন মহিলা কিনেছে। আরে এইটা আমাদের লাইফের বেস্ট চান্স, আমাদের ফিল্মটাকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার। আমাদের স্বপ্ন পূরণ হবে। ব্যাস। বাট ইউ নো, একটা পদের অ্যাক্টর পেয়ে গেলে মজা এসে যাবে। ফিল্ম ফেস্টিভ্যালের চিন্তা পরে করো, এখন নিজের ডিগ্রির ব্যাপারে একটু ভাবো। আমি আজ বিশাখা ম্যামের সাথে দেখা করলাম, আর উনি বললেন যে 15 দিনের মধ্যে যদি আমরা ডকুমেন্টারি ফিল্ম জমা না দিই তাহলে উনি আমাদের কাউকে এক্সামে বসতে দেবেন না। আমরা পরীক্ষায় বসব, আর পাশও করব। কেন ভাই, প্রফেসর কি তোমার আত্মীয় হন? এই দেখো, আমরা আমাদের ফিল্মের টপিক পেয়ে গেছি। এটা পুরনো ঘর, আর এই ঘরের সম্বন্ধে কেউ কিচ্ছু জানে না। ঈশান, এই ঘরটা তো আমি প্রফেসরের ঘরে দেখেছিলাম। এক্স্যাক্টলি, এটা আমাকে প্রফেসর বিশাখা নিজে দিয়েছে। আর যদি আমরা এর ওপর সিনেমা বানাই, আমরা শুধু পাসই হব না, ফেমাসও হব। কিন্তু এই ঘরে গন্ডগোল আছে। এই ঘর ভুতুরে। তুমি বলতে চাইছো আমরা এই বাড়িটার উপর ফিল্ম বানাবো? কি হলো, ভয় পেয়ে গেলে? আরে যদি ভয় পাও তাহলে ফিল্ম কি করে বানাবে? ঠিক আছে, আমরা এই ঘরের বিষয়ে ফিল্মটা বানাবো। কারেক্ট। এটা আবার কি হলো?
লাইটস লাইটস কেন? মানব, তাড়াতাড়ি সিকিউরিটির লোকদের ডাকো। পারি লাইটস মানব, গো। পারি, আমার ভয় করছে পারি। ভয় লাগছে। পারি, প্লিজ জাস্ট থ্যাংক গড। কি ভয় লাগছে। তোমরা না ফালতু ফালতু ভয় পাওয়া। ঈশান, 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 ঈশান কোথায় গেল? ঈশান, ঈশান, মানব এখানেই তো ছিল। ঈশান, 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 ঈশ- বাইরে বেরো তুমি। লাইট অফ তুমি করেছিলে না? এটা কি করে মজা করার সময় ঈশান? মাথা খারাপ হয়ে গেছে। মাথা তোমার খারাপ হয়ে গেছে। জোরে হাওয়া দিলেও তুমি আমাকেই দোষী করবে। আমি এসব কেন করব? ঈশান, জাস্ট ফরগেট ইট। কি হলো? আরে শর্ট সার্কিট ছিল, আর কিছুই না। আর তুমি কিছু বলার আগে 100 বার ভেবে নিও, ঠিক আছে? চলো তাড়াতাড়ি চলো, বিশাখা ম্যামকে আমাদের সিদ্ধান্তটা জানিয়ে আসি। চলো, লেটস গো, কাম অন। আমার এরকম কেন লাগছে যে আমাদের 4 জন ছাড়াও এখানে আরো কেউ আছে? বিশাখা ম্যাম, মে আই কাম ইন? ইয়েস। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। সো কি ভাবলেন আপনারা? আপনাদের ডিগ্রি চাই না? ইয়েস ম্যাম। ম্যাম, আমরা এটা ডিসাইড করেছি, আমরা এই বাড়িতেই সিনেমাটা বানাবো। আই হোপ আপনারা জানেন যে লোকেরা এই বাড়ির ব্যাপারে কি কি বলে। ইয়েস ম্যাম, আমরা জানি এই বাড়িটার বিষয়ে আজ অব্দি কেউ ফিল্ম বানায়নি, কিন্তু আমরা 4 জনেই ডিসাইড করেছি যে এই বাড়িটার ওপরই ফিল্ম বানাবো। শুধু আপনার পারমিশন চাই। এই হলো ওখানকার ঠিকানা। এ এটা তো সেই পুরনো বইটার ছবি যেটা আমার বাড়িতে রাখা আছে। এটা আমার মা আমাকে দিয়েছিল। অ্যাকচুয়ালি কোনো নিলাম ছিল, ওখান থেকেই নিয়েছিল। ও, তাহলে ওই মহিলা আপনার মা ছিলেন? তাছাড়া আপনার মা বলেননি যে এই বইয়ের রাইটার কে ছিলেন? না, আমাকে তো এটুকুই বলেছিল যে কোনো পাগল রাইটার ছিল। উনি এই বইটা তার জীবনের শেষ দিনগুলোতে লিখেছিল। আমার কি? আমার তো শুধু এই বইটার গল্পটা দরকার। এটাও কখন লিখেছিল, কেন লিখেছিল, আই ডোন্ট কেয়ার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওই বইটা কি আমি পড়ার জন্য পেতে পারি? সরি ম্যাম, ওই বইটা বন্ধ, ওখানে তালা লাগানো আছে, আর ওটা চাবি পাওয়া যাচ্ছে না। ও, নেভার মাইন্ড। এনিওয়েজ, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। একদম মন লাগিয়ে কাজ করো। ইউ মে লিভ নাও। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ও আসছে। এই মানবটা জানি না কোথায় গেল। ওখানে গিয়ে কি শুট করবো বুঝতেই পারছি না। জানি না এই লোকটা স্ক্রিপ্টটা কবে লিখবে। পরিণীতা, জানো কিছুক্ষণ আগে মানব ফোন করেছিল, ও রাস্তায় আছে।
এই তো এসে গেছে মানব। মানব, কি হয়েছে মানব? তুমি এত হাঁপাচ্ছ তো, ঘামাচ্ছ কেন? আরে কি হয়েছে? কোনো আত্মাটাত্তা দেখে নিয়েছো নাকি, নাকি বিশাখা ম্যাডামের অফিস থেকে আসছো? কথাটা তো একই হলো। তোমরা প্লিজ নিজেদের ইয়ার্কিগুলো বন্ধ করো, ওকে? তাহলে হয়েছেটা কি? যখন আমি আমার জিনিসগুলো নিতে ঘরে গেছিলাম আর আর আমি এই ম্যানুস্ক্রিপ্টটা বার করার জন্য আলমারিটা খুললাম, যেন মনে হলো কেউ আমার পেছনে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার ওপর হামলা করতে যাচ্ছে। আর তুই বেঁচে গেলি? হ্যাঁ, কাম অন মানব, এখন অব্দি বাড়িতে পৌঁছালামই না আর তুমি এখনই শুরু করেছো। তুমি মেনুস্ক্রিপ্টটা সঙ্গে কেন নিয়ে যেতে চাও? জানি না। তোমার কথা তুমিই জানো। রাতের যাত্রা আর আমার গাড়িতে পেট্রোল কম আছে। এর আগে সমস্ত পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাক, আমাদের বেরিয়ে যাওয়া উচিত। আরে যাবো যাবো, এত তাড়ার কি আছে? যাওয়ার আগে এক কাপ কফি নিশ্চয়ই খাওয়া যেতে পারে, তাই না? আমি এখনই বানিয়ে আনছি। লাবণ্য, লাবণ্য, লাবণ্য। এটা নিশ্চয়ই ঈশান ভয় পাওয়ানোর চেষ্টা করছে। কে? ঈশান? মানব? পরিণীতা? ঈশান! ঈশান! ঈশান দরজা খোলো প্লিজ! ঈশান দরজা খোলো, ফালতু মজা করো না। দেখো ঈশান, আমি জানি না তুমি এমনি মজা তুমিই করছো। আমরা সবাই লেট হয়ে যাব আর মাঝ রাস্তায় তোমার গাড়িও বন্ধ হয়ে যাবে। ঈশান! 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 কে তুমি? কেদার, আর এটা বলতে এলাম, এই বইটা পড়া বন্ধ করো, কারণ এই বইটার শেষে আমার মৃত্যু আছে। আর তোমরা যদি ওই বাড়িতে যাও তাহলে তোমাদেরও মৃত্যু হবে। পড়ো না এই বইখানা, পড়ো না এই বইখানা, পড়ো না এই বইখানা। ঈশান দরজা খোলো! ঈশান! কে ছিল? কেদার? ওই বইটাতেও ওই লোকটার নাম কেদার ছিল। লাবণ্য, কি হলো? চিৎকার করছো কেন? পরিণীতা এক্ষুনি একটা লোক এসেছিল এখানে। কি? কি? ওর নাম কেদার, আর ও না, ওই বইটার মধ্যে একটা ক্যারেক্টার। এই বইটাতে?
কোনো ক্যারেক্টার কেদার এখানে এসেছিল? মাথা খারাপ হয়ে গেছে নাকি? পরিণীতা প্লিজ, পরিণীতা আমার ভীষণ ভয় লাগছে, খুব ভয় লাগছে। আর তুমি জানো আমাদের না ওই বাড়িতেও একদম যাওয়া উচিত হবে না। প্লিজ লাবণ্য, স্টপ ইট নাও। তুমি একদম পাগল হয়ে গেছো। এই ভয় পাওয়ার অভ্যাস কবে দূর হবে তোমার? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখার অভ্যাস ছেড়ে দাও প্লিজ, চলো এখান থেকে। পরিণীতা প্লিজ আমার কথা পরিণীতা প্লিজ। কেউ আছেন? আরে কেউ আছেন কি এখানে? হ্যালো? মনে হচ্ছে এই পেট্রোল পাম্প অনেকদিন থেকেই বন্ধ, কেউ নেই এখানে। আরে ছাড় না ইয়ার, অন্য কোনো পেট্রোল পাম্প হবে আশেপাশে। হ্যাঁ, আর আমার তো মনে হয় না এখানে ধুলোবালি ছাড়া আর কিছু পাবো আমরা। পেট্রোল পাম্প আছে মানে পেট্রোল পাওয়া যাবেই। ঈশান, আরে কথাটা বোঝো, অন্য পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে নেব, চল। এখান থেকে 30 কিলোমিটার মধ্যে কোনো পেট্রোল পাম্প নেই, আর আমার গাড়িতে 3 কিলোমিটার যাওয়ারও পেট্রোল নেই। একটু অপেক্ষা করি, কেউ না কেউ নিশ্চয়ই আসবে। ঈশান, ঈশান, তুমি ঠিক আছো তো? কে তুমি? এই পেট্রোল পাম্পে শুধু আমি কাজ করি, একলা। কিন্তু তুমি আমার বন্ধুকে এরকম ভাবে ধাক্কা কেন মারলে? কারণ রাত্রিবেলা এখানে থাকা ভীষণই বিপজ্জনক। তোমাদেরও এই মুহূর্তে এখানে থাকা একদমই উচিত নয়। কিন্তু কেন? এখানে আমাদের কি এমন ক্ষতি হতে পারে? তোমরা খবরের কাগজ পড়ো না? কি বলতে চাইছো তুমি? কারণ একজন খুনি রাত্রিবেলা এই হাইওয়েতে ঘুরে বেড়ায়। ও যাকেই হাতের কাছে পায় সঙ্গে সঙ্গে ও হৃদয়টা বের করে ওকে মেরে ফেলে। এই জন্য এটা আমি আমার সুরক্ষার্থে আমার কাছেই রাখি সবসময়। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তোমরা গাড়িতে বসো, ট্যাঙ্ক ফুল করে দাও। এই যে দাদা, ও দাদা, হ্যালো। শিগগিরই পালাও, ও এখানে কোথাও আছে। ও তোমাদেরকেও মেরে ফেলবে। পালিয়ে যাও, ঈশান, আমি বলছি পালিয়ে যাও, পালিয়ে যাও। চলো এখান থেকে। ঈশান, তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। শিগগিরই পালাও, তাড়াতাড়ি করো ঈশান। তাড়াতাড়ি চলো, পালাও, ঈশান, তাড়াতাড়ি চালাও। লাবণ্য, আমাদের ফিল্মের জন্য এই জায়গাটা একদম ফিট। পুরো হরর ফিল্মের সেট মনে হচ্ছে, তাই না? একটু বেশি হরর না? এ দেখো ঘরের বাইরে কেমন নোংরা। কাম অন লাবণ্য। কিছু না হোক একটা থাকার জায়গা তো পাওয়া গেল।
পেট্রোল পাম্পে যেটা হয়েছে তার থেকে তো অনেক ভালো। আরে ভেতরে ঢুকি, দাঁড়া। এত দেরি হয়ে গেছে আর এখানে কাউকে দেখাও যাচ্ছে না। আমরা মুম্বাই থেকে এসেছি ওই ডকুমেন্টারি বানাতে। জানি, তোমার টিচার বিশাখা বলেছে, ফোন করেছিল ও। বলল তোমাদের সবার বিশেষ নজর রাখতে। আপনি? সুনন্দা, এই বাড়ির দেখাশোনা করি আমি। তোমরা তোমাদের কাজ এখানে করতে পারো, কিন্তু দুটো কথার বিশেষ খেয়াল রাখতে হবে। মনে হয় কথা শুনিয়ে এখান থেকে ফেরত পাঠিয়ে দেবে। কি কথা? প্রথমত, অন্ধকার হওয়ার আগে তোমরা নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে দেবে। দ্বিতীয়ত, তোমাদের সমস্ত কাজ 2 দিনেই শেষ করে দেবে। রাতে কাজ করতে পারবো না, 2 দিনে কাজ শেষ করতে হবে। আমরা এখানে মুভি বানাতে এসেছি, কোনো মজা করছি না। 2 দিনেই শেষ হওয়া চাই। চলো আমার সঙ্গে। এখানে এত অন্ধকার কেন? মনে হয় এখানে অনেক বছর ধরে কেউ থাকে না। জিজ্ঞেস কর না, এখানে কেউ থাকে না কি আর? আরে ভয় পাচ্ছিস কেন? জিজ্ঞেস। চুপচাপ আমার পিছন পিছন এসো। এখানে চিৎকার করা মানা আছে, তুমি জানো না? লাবণ্য, 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 লাবণ্য! লাবণ্য, কি হলো? ইনি কে? আপনি তো বলেছিলেন আপনি এই ঘরে একা থাকেন। ও চিরাগ, এই বাড়ির মালিকের বিশ্বস্ত লোক। কিন্তু এই বাড়ির মালিকটা কে? অনেক রাত হয়ে গেছে, তোমরা সবাই শুয়ে পড়ো। আমি তোমাদের ঘর দেখিয়ে দিচ্ছি। চলো। ঈশান, সাবধানে, কেউ যেন জানতে না পারে। ওকে, কাম অন। এই জায়গা ঠিক। মানব, হ্যাঁ, তোর জন্য এই ফিল্ম ঠিক আছে। আমার এই পুরো বাংলোটা ব্যাকগ্রাউন্ডে চাই। ওকে। তুই তোর ক্যামেরা সেট কর, আমি লাইনগুলো মনে করিনি। ইয়া ঈশান, আর ইউ রেডি? হ্যাঁ, রেডি। চল টেক করি। দাগগুলো ঠিক আছে? আর একটু লেফট, ফ্রেম এন্টার কর। ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট। চল, নাও লেটস রোল। অ্যাকশন। আপনারা আজ পর্যন্ত কোনো ভয়ানক ঘরের ভয়ানক গল্প শুনেছেন,
কিন্তু আপনারা আজ পর্যন্ত কখনো আসল ভূতুরে বাড়ি দেখেছেন, যেটার কথা শুনলেই যে কোনো মানুষের লোম খাড়া হয়ে যায়? আজ আমি আপনাদের এরকমই একটা ভূতুরের বাড়ির গল্প শোনাতে যাচ্ছি। ফ্রেমে এটা কি? ঈশান, কেউ আছে? কি হলো? আরে তোর পেছনে কেউ আছে। মানব কেউ তো নেই এখানে, চিৎকার করো না। চলো কন্টিনিউ করি। আসুন, এরকমই একটা বাড়ির গল্প শোনাতে যাচ্ছি। এই ঘর, যেটা বোম্বে থেকে 30 কিলোমিটার দূরে। কেউ আছে? কেউ আমায় সাহায্য করুন। পারি ওঠ, পারি, পারি প্লিজ ওঠ, পারি। কেউ আছে? কেউ আমায় সাহায্য করুন। কেউ আছে কি? সাহায্য করুন। কে? কে? নটার সময় তো আমরা পৌঁছেছিলাম। এই ঘড়িটাতে এখনো 9টা বাজে। কেউ আছে? কেউ আছে কি? কেউ আমায় সাহায্য করুন। কেউ আমায় সাহায্য করুন। কে আপনি? লাবণ্য? লাবণ্য? ওঠো, ওঠো। আমি বারণ করার পরও তুমি রাতে বেরোলে কেন? কেন করলে এমন তুমি? ঈশান, ঈশান কোথায়? ঈশান কোথায়? ঈশান, ঈশান কোথায়? কোথায় ঈশান?
ও নিজের বাড়িতে চলে গেছে। ওকে? না, ঈশানের সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। ওর কিচ্ছু হয়নি। আমি তোমাদেরকে রাতে বাইরে বেরোতে বারণ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। পারি পারি মানব, মানব, লাবণ্য কোথায়? লাবণ্য কোথায়? আমি জানি না, কিন্তু ঈশানেরও কোনো খবর নেই। ওই সুনন্দা ম্যাডাম বলছিল যে এখান থেকে চলে গেছে, কিন্তু আমার ওর কথা একদম বিশ্বাস হচ্ছে না। মানব, আমার এখানে কোনো কিছু ঠিক লাগছে না। আমার খুব ভয় লাগছে। চলো আমরা এখান থেকে চলে যাই। চলো মানব, চলো। কিন্তু ঈশান আর লাভান্যা কোথায় গেল? ওরা দুজনা ওখানেই, যেখানে ওদের থাকার কথা। আমরা এখানে থাকবো না, আমরা এখনই যাব। চলো মানব। কোথায় যাচ্ছ? এখানেই থাকো। বাইরে অনেক বিপদ। এক বিপজ্জনক খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে। পাগল খুনি! বাইরে যা আছে আমরা দেখে নেব, আমাদের বাইরে যেতে হবে। তাহলে যাও, যেখানে ইচ্ছা করে সেখানে যাও, কিন্তু যাওয়ার আগে একজন বিশেষ অতিথির সঙ্গে দেখা করে যাও। বিশাখা ম্যাম? বিশাখা ম্যাম, আপনি এখানে কি করছেন? একে চেনো? না। জোরাবার। এই ওই গল্পটা লিখেছে যেটার উপর তুমি ফিল্ম বানাচ্ছ। জোরাভার? কিন্তু এটা আপনি আমাদের কেন বলছেন? ঘাবড়িও না, এক্ষুনি জেনে যাবে তুমি যে জোরাবারের মৃত্যুর গল্পটা কি। তুমি আমাকে ফাঁসি দিতে পারো না, ফাঁসিতে ঝোলাতে পারো না। তোমার কোনো শেষ ইচ্ছে আছে? হ্যাঁ, আমায় একটুখানি সময় দাও। আমায় আমার শেষ বইটা শেষ করতে দাও। যদি আমি ওটা শেষ না করে মরে যাই তাহলে আমার আত্মা খুব জ্বালাতন করবে। নন্দলাল, ওর মুখটা ঢেকে দাও। এরকম ভুল করো না জেলার সাহেব, এরকম ভুল করো না। কারণ যদি আমি আমার শেষ বইটা শেষ না করে মরে যাই তাহলে আমার আত্মা তোমাকে খুব জ্বালাতন করবে, খুব জ্বালাতন করবে আপনাকে, খুব জ্বালাতন করবে আপনাকে। কিন্তু আপনি এসব আমাদের কেন বলছেন? আমাদের এসবের সঙ্গে কি সম্পর্ক? আর আপনিও কি এইসবের সাথে যুক্ত? হ্যাঁ, তোমাদের সবাইকে এখানে আসার জন্য আমি বাধ্য করেছিলাম। কিন্তু কিন্তু কেন? কিন্তু ম্যাম, আমাদের কি দোষ? তোমার এই বইটা মনে আছে যেটা তোমার মা এক্সিবিশন থেকে এনেছিলেন? হ্যাঁ, এই 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 বইটা তো আমার কাছে। বইটা তো তোমার কাছে আছে, কিন্তু চাবি ওটা কোথায়? এই বইটা খুলে দেখবে না যে এটাতে কি লেখা আছে? কিন্তু চার বন্ধু, দুজন মেয়ে, দুজন ছেলে, একটা পুরনো বাংলো, একটা মৃত রাইটার, আর ওর ফিরে আসা। চার বন্ধু এক এক করে মারা যায়, আর মৃত রাইটার জীবিত হয়ে যায়।
তোমাদের জন্যই আমি আমার জীবন ফিরে পেয়েছি। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। শুধু এটাই নয়, আমাকে এই জীবন বাঁচতে গেলে বয়স লাগবে, আর সেই বয়স আমি পাবো তোমাদের প্রাণ নিয়ে। তোমাদের মরতে হবে আমার জন্য, তোমাদের বন্ধুদের মতোই। পারি পালা, পালা পারি। প্লিজ আমাদের যেতে দিন, প্লিজ, আমরা কিচ্ছু করিনি। চিন্তা করো না, তোমার মৃত্যুর জন্য এখনো সময় আছে। কিন্তু তোমাদের শেষ সময় এসে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। সুনন্দা, নিয়ে চলো এদের। না, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। মানব, ঈশানা, ঈশানা, লাবণ্যা, কেন করলেন আপনারা এরকম? আমাদের বন্ধুদের সাথে কেন করলেন? ফেলে দাও ওদের দুজনকে। চল চল চল, ছেড়ে দাও আমায়। চল 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 তুই বাঁচতে পারবি না জোরাওয়ার। তুই তোর জীবন তখনই ফেরত পাবি যখন সবকিছু তোমার হিসেব মতন হবে, যখন 4টে মানুষের মৃত্যু হবে, আর এদের মধ্যে যদি কেউ একজন বেঁচে যায় তখন তোমার কি হবে জোরাওয়ার? এই রকমটাই হবে। পারি পালা এখান থেকে। জোরাওয়ার, তোমার শেষ, তোমার জীবনের দি এন্ড। এমন হতে পারে না, এমন হতে পারে না, এমন হতে পারে না। আরে সারাদিন কি ভূতের গল্প পড়িস? কিছু না, এই ভূত ফুত কিছু হয় না। এত দরকার, তুই এত মন দিয়ে পড়ছিস, নিশ্চয়ই তুই একদিন ভূত হয়ে যাবি। চল না, খা তো। তুই জানিস, আমার মনে হয় এই বইতে কিছু না কিছু সত্য থাকে। আচ্ছা, তোমরা কি এমন কোনো বই বা এমন কোনো গল্প পড়েছো যেটা পরে সত্যি প্রমাণিত হয়েছে? আরে নেহা, তুই এর কথা শুনছিস? আরে বন্ধু, গল্প গল্প হয়, সত্যি হয় না। গল্প তো জানো, ওটা লেখক লেখে, যার মাথায় আগে থেকেই অনেক কিছু পোকা থাকে। ওইসব গল্প আমরা পড়ি, তাই ওইসব পোকা আমাদের মাথা খায়। আমি এমন এক রাইটারকে চিনি যার সব গল্পই সত্যি হয়। দেখা করতে চাও ওনার সাথে?